আসসালামু আলাইকুম। আজ একটি সূরা সম্পর্কে আপনাদের বলবো। সূরাটির নাম হলো দুহা। এই সূরাটি কোরআন শরীফের 93 নম্বর সূরা এবং আয়াত সংখ্যা হলো 11টি। এই সূরাটি নিয়ে একটি বিশেষ ঘটনা আছে। ঘটনাটা হলো সংক্ষেপে, সূরাটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন বেশ কিছুদিন বয়ে আসা বন্ধ হয়েছিল। তখন কাফেররা উপহাস করে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আল্লাহ ত্যাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কিছুটা ব্যথিত হয়েছিলেন। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরাতে আল্লাহ তাআলা বলেছিল বা বোঝাতে চেয়েছে যে আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো ছেড়ে যান না, এবং বলেছে জীবনের বর্তমান কষ্টের চেয়ে ভবিষ্যৎ অর্থাৎ বিশেষ করে পরকাল অনেক বেশি সুন্দর। মানে জীবনে কষ্টের চাইতে পরকাল, বিশেষ করে পরকাল অনেক বেশি সুন্দর। আল্লাহ অতীতে আমাদের যেভাবে সাহায্য করেছেন তা স্মরণ করে বর্তমানে শুকরিয়া আদায় করা উচিত। এবং সর্বশেষ বলেছে এতিম ও অসহায়দের প্রতি সদয় হওয়া ইসলামের অন্যতম মূল শিক্ষা। যারা এতিম ও অসহায় ব্যক্তি তাদের প্রতি আমাদের দয়াবান হতে হবে। এটি আমাদের ইসলামের মূল শিক্ষা। চলুন আমরা সূরাটি একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم। এই সূরাটিতে অনেক ফজিলতে ভরা এই সূরাটি। ধন্যবাদ।